এটা খুবই একটা অন্যরকম ছিল, অভিজ্ঞতা ছিল। তো আমাদের আসলে মূল কেন্দ্র ছিল আসলে পাখির ক্যারেক্টারটা যে ছিল। সাধারণত আমাদের এখানে এত লং লং স্ক্রিপ্টে ডায়লগে আমাদের শিল্পী একটু একটু ছিল। আমরা অডিশন নিলাম প্রায় মিনিমাম 50 থেকে 60 জন শিশু শিল্পী অডিয়েন্স নিল। অডিশন নেওয়ার পরে তারপরে আমরা কিন্তু পাচ্ছিলাম না, ওরকম আসানো পাচ্ছিলাম না। তো হঠাৎ তো হঠাৎ হঠাৎ কী হয়, একজনের থ্রুতে আসলে পাখিটা উড়ে আসে, যেটা আসলে আমি মনে করব এটা আসলে আল্লাহ আমাদেরকে একটা নিয়ামত দিচ্ছে যে এই পাখিকে একটার জন্য আসলে এই নড়িতেই পারফেক্ট। আসার পরে তারপর যখন আমরা অডিশন নিলাম, অডিশন নেওয়ার পরে ওকে আমরা গ্রোমিং করলাম প্রায় 2 মাস গ্রোমিং করার পরে তারপর হচ্ছে গিয়ে পাখিকে একটা তৈরি হয়েছে। না, লজ্জা নয়। আমি আসলে দেখতে চেয়েছিলাম আসলে যে আমি ছবিটা আমরা বানিয়েছি সেটা আসলে দর্শক কী বলে প্রথমে দেখি, তারপরে চিন্তা করলাম যে না, তারপরে আমরা দর্শকের সাথে যেটা আছে তার শেয়ার করব ছবি দেখার পর। তো আমরা আসলে প্রথমে যেটা আমরা কন্টেন্ট ক্রিয়েট করলাম, আমরা ট্রেলার ছিল, পিটি ছিল, গান ছিল। তো তখন তো আসলে আমরা দর্শককে প্রেজেন্ট করছি। তো তারপরে যখন ছবি রিলিজ হওয়ার পর কিন্তু এখন থেকে আমরা বলতেছি না, আমাদের থেকে বেশি বলতেছে দর্শক। সেটাই হচ্ছে আমার কথা, যে না হ্যাঁ, দর্শকই কিন্তু বলতেছে যে আপনারা আসুন, ভালো একটা বাংলা সিনেমা আমরা দেখতাম, আপনাদের দেখা উচিত। তো আমার বলাটা আসলে দর্শকই বলতেছে, তো আমারও বলা একই কথা, দর্শক যেটা বলতেছে আমার কথা সেম একই কথা। তো এখানে আমি আমার হয়ে দর্শকই বলতেছি। হ্যাঁ, সিয়াম আহমেদকে নিয়ে আসলে যে ক্যারেক্টারটা আমরা মানে প্রথমে গল্পটা আমরা করি, গল্পটা আসলে সিয়ামের কাছ থেকে আসে। আমরা একসময় একটা বসি কথা বলি দুজনে, বিভিন্ন গল্প নিয়ে কথা বলতেছি, তখন কিন্তু সিয়াম আহমেদ থেকে এই কন্টেন্টটা আমাকে বলে যে রাহিম, এই একটা কন্টেন্ট আছে, তুমি শোনো, দেখো কেমন লাগে। তো শোনার পরে আমার প্রথম শোনাই আমি ভালো লাগছে যে না ঠিক আছে, এটা নিয়ে আমরা কাজ করতে পারি। এবং তখন আমি আস্তে 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 জঙ্গলি ক্যারেক্টারটা আস্তে আস্তে ডেভেলপ করি, রাইটার সাথে কথা বলি, সবার সাথে কথা বলার পরে তো আসলে আমার মাথায় তো চলেই আসছে যে জঙ্গলি আসলে সিয়াম করবে, এবং সিয়ামকে কেন্দ্র করে জঙ্গলি ক্যারেক্টার তৈরি করা হয়েছে। না, আমাদের ছিল না, কারণ কি আমি বলি যে আসলে এর আগে অ্যাসোসিয়েট হিসেবে আমি পরামর্শে কাজ করছি, দহনও কাজ করেছি। তো ওইখানে কিন্তু ইমোশন নিয়ে কাজ করা হয়েছে। তো এইটা যেটা আসছে সেটা আসলে আমি ওই কাজ থেকে আরও কাছে বেটার কিছু করার জন্য। তো সেই দিক থেকে আমাদের টোটাল টিম যারা আছে আমরা প্ল্যানিং করে এগোচ্ছি। আমরা সিএমও কিছু ইউটিউবার ছিল, আমারও ছিল, রাইটারের ছিল, সবাই মিলে আমরা টিম ওয়ার্ক করছি বিদায় আজকে ফ্যামিলি সবাই অ্যাকসেপ্ট করছে, এবং খুবইভাবে অ্যাকসেপ্ট করছে। আসলে গল্পটা আসলে আমাদের না, এখন দর্শকটা গল্পটা হয়ে গেছে অডিয়েন্সের।